কামুয়ানি করছি কেমন 3টা অপারেশন আর পাও ন্যাংরা কামা পারছি না বাবু। আপনার স্বামী নেই? নাই। কি হয়েছে স্বামীর? স্বামীটার পাও ভেঙে গেছে, কামাতে পারছি না, দরদ দিয়ে তো আপনার বাড়ি কিসের আছে? আমার কাচ্চা ঘর বাবু। আমি কামুয়ানি করছি কেমন 3টা অপারেশন আর পাও ন্যাংরা কামা পারছি না বাবু। আপনার স্বামী নেই? নাই। কি হয়েছে স্বামীর? স্বামীটার পাও ভেঙে গেছে, কামাতে পারছি না, দরদ দিয়ে তো আপনার বাড়ি কিসের আছে? আমার কাচ্চা ঘর বাবু। কি চলেন বাবা আমার দেখবেন। তো ঘরের তালিকাটা নাম এসেছিল, এবার সার্ভে হয়েছে আপনার বাড়ি? এই মাস সার্ভিসের নামটা কাটা দিয়েছে, পুরো আমার দেখে গেছিল, সব কিছু নিয়ে গেছে, ছবি মোবিল সব কিছু নিয়ে গেছিল। মানে ছবি নিয়ে গেছিল সরকার থেকে লোক এসে? তারপরে নাম আসেনি? না, নি নামটা আছে। মানে কেন আসলো নামটা কি জানালো? आपको जो আমি আগে বলো দেখি ঘরটা আমার আমরা সবুজ গাছ আমি তো বলছি যে সবাই খেটে করেছে, এই যে আমার কোনো যাই পাইনি, ওকে দিতে হবে, যার কাছে আছে ওকে দিতে হবে। হ্যাঁ নাই আপনারা করে ধন্যবাদ জানাই ব্লক আধিকারিক আমাদের নোডাল অফিসার ভিডিও সাহেবকে। এলাকার লোক হিসেবে আমাদের কিছু গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে দাবি দাবার হয়েছে। বন্ধ নিপাল গেলা লেখির ভান্ড নিপাল হাবিকে ভোট দিতে সরকার আমার মন খারাপ হয়ে গেছে, আজ কাল মরবো। তো আপনি কোন ঘরে থাকছেন? কি ঘর আছে? কিসের ঘরে থাকছি আমি? তো এই তালিকায় নাম আসেনি আপনার ঘরের তালিকাতে? নাম এসেছিল? মানে আপনার নামেই আসেনি? আপনার নাম আসেনি তালিকাতে? আমার নাম আমার মানে নাম বুঝিয়ে আছে। মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের টোটাল বাড়ি ছিল 1235টা। সেখানে 1235টা বাড়ির মধ্যে প্রাথমিকভাবে যে লিস্টটা এক সপ্তাহ আগে ঝোলানো হয়েছিল, সেই লিস্টের নাম ছিল হচ্ছে 958 জন ব্যক্তির, যারা পশ্চিমবঙ্গ সরকারের বাংলা আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য যোগ্য। সেই 958 জনের মধ্যে আর 958 জন আর বাড়ি পাওয়ার অযোগ্য হিসাবে হয়েছিল 255 জন। এই লিস্টটা আপনারা এক সপ্তাহ আগেই ঝোলানো হয়েছিল সমস্ত জায়গাতে, ব্লক অফিসে, গ্রাম পঞ্চায়েতের, এটা সরকারি প্রতিষ্ঠানগুলোতে। তারপরে এক সপ্তাহ ধরে আপনাদের এই গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় 182টা দাবি এবং আপত্তি আমাদের কাছে জমা পড়ে, যেখানে বলা হয় অমুক অমুক ব্যক্তিগুলোর কাঁচা বাড়ি রয়েছে, তাও ওদের নাম আসেনি, নাম কাটা গেছে। এরকম আপত্তিও আসে যে অমুক অমুক ব্যক্তির নামে পাকা বাড়ি আছে, থাকা সত্ত্বেও তার নামে বাড়ি এসছে। সেইগুলো আমরা পুনরায় তদন্ত করি। তদন্ত করার পরে এই 182টা বাড়ির মধ্যে 65টা বাড়ি আমরা পাই যারা বাড়ি পাওয়ার পুনরায় বাড়ি পাওয়ার জন্য যোগ্য, আর 11টা বাড়ি এরকম পাই যারা বাড়ি পাওয়ার অযোগ্য কিন্তু প্রভিশনাল লিস্টে নাম ছিল। এইটা হওয়ার পরে যে টোটাল যে সংখ্যাটা আমাদের দাঁড়ালো, প্রথমে যে 958টা ছিল আমাদের এলিজেবল, সেখান থেকে 65টা যোগ করার পরে আমার সংখ্যা দাঁড়ালো হচ্ছে 1012টা, যে সংখ্যাটা মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর এখন দেখি নাম নাই। আপনার কিসের বাড়ি আছে? কিসের বাড়ি আছে আপনার? আমার পাকার বাড়ি আছে। তো সরকার তো বলছে যার পাকা বাড়ি সে পাবে না, তো আপনি কি করে পাকা? এটা তো সরকারের ভুল, এটা নেতার ভুল। সবাই কে কাঁচার বাড়িতে আছে, সবাই তো খেটে করেছে। যারা সরকারের বাড়িতে নাম নাই, মানে সরকারের খাতায় নাম নাই, ওই পাবে। আর যারা কাঁচা আছে তো তো পাবেই। আমার কথা হচ্ছে এটা। সরকার বলছে যার পাকা বাড়ি সে পাবে না, আপনার পাকা বাড়ি আছে, হ্যাঁ, আপনি কি করে বাড়িটা করলেন? আমি খেটে করেছি। যে মহেন্দ্রপুর জিপিকে যাতে সহানুভূতির চোখে একটু দেখা হোক, এবং আমরা প্রাথমিকভাবে লিস্ট থেকে যেটুকু বুঝতে পারলাম যে কিছু কাঁচা বাড়ি এখনো রয়ে গেছে, যাদের ইনকোয়ারি হয়তো ঠিকঠাকভাবে করা হয়নি। হয়তো বাড়িতে না গিয়ে চায়ের দোকানে বসে বা অন্য অঞ্চল অফিসে বসে ইনকোয়ারি রিপোর্ট হয়তো দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আবেদন রাখছি আমাদের নোডাল অফিসারের কাছে যে যে জায়গাগুলোতে এখনও ভুল ভ্রান্তি রয়েছে, হয়তো পাওয়ার যোগ্য ব্যক্তিটাকেও
যোগ্যতার লিস্ট থেকে বাতিল করা হয়েছে। রেজুলেশনের মধ্যে সেটাও লেখা হোক যে যদি ওরা দাবি রাখে যে না আমরা যোগ্য, তাহলে সেই জায়গাটাই তাদের আবার ইনকোয়ারি করে সেটা বিবেচনায় যাতে রাখে। বাড়িটা বাড়িটা খেটে করেছি, স্বামী থাকছে বাইরে, জায়গা দেখে করলো, জায়গা বাইরে খেটে আমরা করেছি বাড়ি। তো তারপরে তালিকায় নাম এসেছিল আপনার? নাম এসছে, নাম এসছে, আবার বলছে যে নাম কেটে গেছে, আবার নাম নাই, বলছে পাকা বাড়ি আছে। তো আমার তো 5 বছর আগে ছিল। তাহলে সরকার কাদেরকে ঘর দিচ্ছে? সরকার কিছু যার পাকা বাড়ি আছে ওদেরকে ঘর দিচ্ছে, যার কাঁচা বাড়ি তো আপনারও তো পাকা বাড়ি। পাকা বাড়ি তো আমার নাই, আমার পাকা বাড়ি কই? না, সরকার যদি পাকা বাড়িওয়ালাকে দিয়ে থাকে, আপনিই তো পাকা বাড়ির মালিক। আমি 3 রাত আমি বাড়ি করিনি, আমি থাকার জন্য বাড়ি করেছি, তো থাকবো কোথায়?